গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন ধরেই ভাবছি আমার ছোট্ট ছাদ বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজ কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার। রাতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। বন্ধুরা, ছাদ বাগানের ভিডিও আমি একটা ভ্লগে আনতে পারিনি, তাই দুটো পার্টে ভাগ করেছি। আজকে দিচ্ছি প্রথম পর্ব, আর এর পরের ভ্লগে দ্বিতীয় পর্বটা দিয়ে দেব। তা যাই হোক, একটু আগেই বললাম আজ কিন্তু সকাল থেকে আকাশের মুখ খুব ভার। আর রাতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। তা আকাশের কথা ছেড়ে এবার আসি ছাদ বাগানের দিকে। আমাদের ছাদটা কিন্তু খুবই ছোট, ধরুন 12x14 মাপের হবে। আর সে যেটুকুই হোক না কেন, ছাদ ছোট বলে আমার গাছ লাগানোর হাত থেকে কিন্তু রক্ষে পায়নি। যেখানে যে গাছ পেয়েছি এনে লাগিয়ে দিয়েছি। হাঁড়ি, বালতি, জলের ড্রাম কিছুই আর বাদ যায়নি। এমনকি থার্মোকলের একটা ট্রে ছিল, সেটাতেও গাছ লাগিয়ে দিয়েছি। ঠিকমতো যত্ন করতে পারি না বলে কত ঘাস আর আগাছা হয়ে গেছে। তা আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। পাড়ার জঙ্গল না, আসলে আজকে আমার ছাদ বাগান সাফ করার দিন। রোজই ভাবি বাগানটা পরিষ্কার করব, আর হয়ে ওঠে না। তাই আজকে ফাইনালি টাইম পেলাম, তো চলো সময়ের সদ্ব্যবহার করে ফেলি, বাগানটা সাফ করে নিই। ও বাবা, সাফ করতে গিয়ে বুঝলাম যে এ একদিনের কর্ম নয়। এত ঘাস হয়েছে, পুরো বাগান পরিষ্কার করতে না হলেও 2 দিন টাইম লাগবেই। আর দেখো, আগাছাগুলোতেও এত সুন্দর ফুল ফুটেছে যে কাটতে আর মন চাইছে না। এই ফুলটার নাম কেউ বলতে পারবে? আমি তো চিনি না, আগে কোনো দিন দেখিও নি। কী ফুল যে এটা বুঝতেও পারছি না, কিন্তু আমার কাটতে এক ফোঁটাও মন চাইছে না, তাই রেখেই দিলাম। এই যে এই স্নেক প্ল্যান্টটা একটা ছোট বেবি প্ল্যান্ট ছিল, সেটা লাগিয়ে দিয়েছিলাম, আর কয়দিনের মধ্যে কত বড় হয়ে গেছে গাছটা। আর এটার যেটা আসল গাছ ছিল, সেই গাছের গোড়া থেকে আর একটা বেবি প্ল্যান্ট হয়েছে, ওটাও আর একটা পটে আলাদা করে লাগাতে হবে। এই যে এই হাঁড়িটা আর এই প্লাস্টিকের ছোট্ট বাটিটা, এরাও আমার হাত থেকে রেহাই পাবে না, এগুলোতেও গাছ লাগাবো। এই যে মাটিগুলো রেখেছিলাম রাতে বৃষ্টিতে, পুরো ভিজে গেছে, আবার নতুন করে শুকোতে হবে, তারপর গিয়ে গাছ লাগানোর জন্য তৈরি হবে। কাল বিকেলেই ভেবেছিলাম ছাদটা একটু ঝাড় দিয়ে রাখি, ওই ভাবনাই সার হলো। রাতে বৃষ্টি হলো, আর কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। এখন পাতাগুলো ঝাড় দিতে কত কষ্ট হবে। পাতাগুলো পড়ে একদিকে ভালোই হয়েছে, কিন্তু যখন নতুন টবে গাছ বসাবো, এগুলো টবের নিচে দিয়ে দিলে একদিকে যেমন মাটি কম লাগবে, তেমনি এগুলো পচে খুব সুন্দর সার হবে।
বড় বড় মাটির টব কি আর একা সরানো যায়? তাই আশেপাশ থেকে যতদূর ঝাঁটা যায় ততটাই সাফ করে নিলাম। এখন এই টবগুলোতে পাতাগুলো জমা করে রাখবো আর পরে এগুলোর ব্যবস্থা করব। অ্যালোভেরা গাছের টবটা পরিষ্কার করে কতগুলো ঘাস বেরিয়েছে দেখো। আর এটা হচ্ছে একটা থানকুনি পাতা। থানকুনি পাতা পুরো বাগানে ছেয়ে গেছে, প্রত্যেকটা টবে 2-3টে করে গাছ আপনা আপনি হয়ে গেছে। থানকুনি পাতা কিন্তু ভীষণ উপকারী পেটের রোগের জন্যে। থানকুনি পাতা সকালবেলা খালি পেটে 2-3টে করে খাওয়া খুব ভালো। এবার এই অপরাজিতা গাছটা একটু আলাদা করে দিই। পাশের আম গাছটাকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, এক্ষুনি যদি কেটে না দিই তো 2 দিন পর আম গাছটাকে আর দেখাই যাবে না। তো অপরাজিতার যে লতাগুলো বেরিয়েছিল সেগুলো কেটে দিলাম, তাতে করে গাছের শেপটাও খুব সুন্দর হবে, বেশ একটা গোলগাল শেপ হয়ে যাবে আর ফুলের সংখ্যাও অনেক বেশি বেড়ে যাবে। আর এই যে তখন ঝাড় দেওয়ার সময় দেখতে পাইনি, আর এখন এই যে টবগুলো যেই সরিয়েছি, এখন দেখুন এখানে কতগুলো পাতা এখানে পড়ে আছে। এই পাতাগুলো ঝাড় দিয়ে সরিয়ে নিই, তাহলে ছাদটাও দেখতে বেশ পরিষ্কার পরিষ্কার হবে। আর পাতাগুলো বেরোলে আমার টবে গাছ লাগানোর জন্য আরও কিছুটা পাতা পেয়ে যাব।
এই আম গাছটাকেও একটু পরিষ্কার করে দিই। ও বাবা, এখানে আবার একটা উচ্ছেও ধরে আছে, সেটা আবার পেকেও গেছে, দেখতে পাইনি আগে, না হলে তুলে নেওয়া যেত। আর এই গাছ টবটাতে কত ছোট ছোট অপরাজিতার গাছ বেরিয়েছে। কদিন আগে বীজগুলো ফেলেছিলাম, তো সেগুলোই ফুটে বেরিয়েছে। আর কত ভৃঙ্গরাজের গাছ হয়েছে ছোট ছোট। এই ভৃঙ্গরাজের পাতাগুলো কিন্তু ভীষণ উপকারী। এগুলো বেটে রস করে মাথায় দিলে চুলের জন্য খুব ভালো হয়। মাথার চুলে মাথায় যাদের টাক পড়ে যায় বা চুল কম হয় বা চুল লাল হয়ে যায়, সেগুলোর জন্য কিন্তু খুব উপকারী। তো আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ টবে জায়গা নেই। ভৃঙ্গরাজের পাতাগুলো দিয়ে একদিন একটা তেল তৈরি করে তোমাদের দেখাবো, চুলের জন্য ভীষণই উপকারী। এই গাছটা হলো, এটা আমার একটা ঘিয়া রঙের জবা গাছ। তো সেই গাছে দেখছি এত আগাছা জড়ে গেছে, আগাছাগুলো পরিষ্কার না করে দিলে পরে গাছটা আর শ্বাস নিতে পারছে না। তাই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর পাতাগুলো পরিষ্কার করে দিয়ে গাছের টবটা একটু সরিয়ে দেব, না হলে কিছুদিন পর আবার আগাছা উঠে গাছটাকে ঢেকে ফেলবে। আর এই ভারী ভারী টবগুলো একা একা সরাতে কী যে কষ্ট, সে কেবল তারাই বুঝবে যারা আমার মতো গাছ পাগল। ছোট বড় সব মিলিয়ে এই ধরুন 40-45টা মতো টব আছে, আর দিন দিন গাছের সংখ্যা কমার চাইতে বেড়েই যাচ্ছে। টবগুলো এখন গুছিয়ে রাখতে পারছি না, কারণ পুরো ছাদটা আমি এখন পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি। আগাছা আর শুকনো পাতাগুলো এই বড় টবটার মধ্যে সব জমিয়ে রাখছি। কিছুদিন পর এমনিতেই পচে যাবে, তার উপরে মাটি দিয়ে তখন গাছ লাগালে গাছের গ্রোথ খুব সুন্দর হবে। বাবা, শেষ পর্যন্ত আকাশের মুখ ভার কেটে গেছে, আর সূর্য বেরিয়েছে, রোদ উঠেছে খুব সুন্দর। আর এখন বাগানটা পরিষ্কার করে দিয়েছি, পাতাগুলো ঝাড় দিয়ে দিয়েছি, আর যে জলগুলো ছিল সেগুলো রোদ বেরিয়ে বেশ শুকিয়ে এসেছে। এখন বাগানটা দেখতে অনেক ভালো লাগছে আগের থেকে, কিন্তু পুরো বাগানটা আমি পরিষ্কার করতে পারিনি। দুদিন বাদে আবার সময় করে আমাকে বাগানটা আরেকটু পরিষ্কার করতে হবে। আর এই যে বালতিতে এখানে কিছু খোল ভিজিয়ে রেখেছি, সাথে একটা কলা ছিল, সেই কলাটাও ভিজিয়ে রেখেছি খোসা সমেত। আর এখানে কিছু সবজির খোসা, ফলের খোসা, এসব দিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে রেখেছিলাম। কিছুটা গাছে দিয়ে দিয়েছি, আর হাফ বালতি মতো আছে, ওটাতে আর একটু জল মিশিয়ে বাকিগুলো ব্যবহার করা যাবে পরে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পুরো ভিডিও একটা ব্লগে দেওয়া সম্ভব হলো না। পরে আর একদিন আর একটা ব্লগ করব, সেটাতে বাকি ভিডিওটা কমপ্লিট করে দেব।
আর আকাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন দেখে মনে হচ্ছে এটা শরৎকালের আকাশ। দুর্গাপুজোর তো আর বেশি দিন নেই, পুজো তো এবার আগেই। আচ্ছা বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই। আজ আসছি। Renu dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da 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 o da ni da na da na da na o da ni